ওকে, আজকে যে এক্সপেরিমেন্টটা করব এটার নাম হচ্ছে determination of the value of g acceleration due to gravity by means of compound pendulum। তো তোমরা মোস্ট অফ ইন্টারমিডিয়েটে থাকতে সিম্পল পেন্ডুলামের সাহায্যে এই জি এর মান বের করা শিখছিলাম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে। আচ্ছা, তো এই এক্সপেরিমেন্টে আমাদের আসলে কি করতে হবে, জি এর মানটা বের করতে হবে। The experiment is designed to provide the background of the following topics to measure the value of g by determining length graphically, as well as to measure the time of one oscillation of the pendulum by the point of intersection। আর এখান থেকে আসলে আমরা কি শিখতে পারবো বা এই এক্সপেরিমেন্ট করলে আসলে আমরা কি শিখতে পারবো? After completing the experiment, the students will be able to determine the mass of the earth by deriving the local acceleration due to gravity। কোন একটা নির্দিষ্ট জায়গায় গ্র্যাভিটির মান কত সেটা থেকে তুমি আসলে পৃথিবীর ভর কত সেটা বের করতে পারবা, as well as to compare the local acceleration with the standard value of g, বা তোমার এলাকায় জি এর মান কত সেটা তুমি আসলে বুঝতে পারবা। যেমন এই যে বলিভিয়া নামে একটা শহর আছে, জানো তো? বলিভিয়া নামে একটা দেশ আছে, ওখানে যে লাপাস নামে যে শহরটা আছে, তো বলিভিয়া তো ওই যে সাউথ আমেরিকাতে, তো ওইখানে মাঝে মাঝে আর্জেন্টিনা ব্রাজিল ওদের হচ্ছে খেলতে যাইতে হয়। তো নর্মালি যেটা হয় যে ওইখানে খেলতে গেলে ওরা হেরে যায়, কারণ ওই এলাকাটা হচ্ছে অনেক উঁচু, জি এর মান অনেক কম, যার কারণে ওখানে শ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা হয়। ঠিক আছে, আর্জেন্টিনা মনে হয় লাস্ট কয়দিন আগে প্রায় 20-30 বছর পরে ওইখানে একটা ম্যাচ জিতছে। ঠিক আছে, সো তুমি আসলে এরকম কোনো জায়গায় জি এর মান কত সেখান থেকে আসলে বুঝতে পারবা যে সমুদ্র পৃষ্ঠ থেকে কত উপরে বা কত নিচে, বা সেখানে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা কারো হবে কিনা সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারবে। তো কম্পাউন্ড পেন্ডুলাম দেখতে আসলে এরকম। এখানে এ সেট অফ কম্পাউন্ড পেন্ডুলাম এরকম একটা জিনিস থাকে, একটা মেটাল ইজ দ্বারা এটাকে আটকানো থাকে, একটা ইন্ড এ থাকে, একটা ইন্ড বি থাকে, এবং এই বিভিন্ন জায়গায় বিভিন্ন হোল থাকে, ছিদ্র থাকে। তো এটা আসলে একটা কম্পাউন্ড পেন্ডুলামের ফিগার। তো এই এক্সপেরিমেন্ট আসলে আমরা কিভাবে করব সেটা যদি দেখি, আমরা আসলে এখান থেকে করব সিমুলেশনের মাধ্যমে। তো তার আগে তোমাদেরকে আমি আমাদের ডিপার্টমেন্টে আসলে এটা সেটআপটা কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ডিপার্টমেন্টের সেটআপটা হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে এটা এখন পর্যন্ত এডিট করা হয় নাই, তো যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তোমরা কি সাউন্ড শুনতে পাও? জি স্যার। হ্যাঁ, ওকে স্যার বেঁধে বেঁধে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এই আমি জানি না কেন আসলে এরকম হয়, যে মানে ভিডিওটার মধ্যেই আমার পিএসসি প্লেয়ারের সমস্যা না কার সমস্যা আমি আসলে বলতে পারতেছি না, কিন্তু মাঝে মাঝে একটু আটকে যায় আর কি। Determination of the value of g acceleration due to gravity by compound। তো
এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের যেসব জিনিস খুব এসেনশিয়াল তার মধ্যে একটা হচ্ছে এরকম একটা বার বের করা, তারপর আমাদের একটা স্টপ ওয়াচ লাগবে, আর কিছু জিনিস লাগবে, মেটালজিক জিনিস লাগবে, এখানে আছে, সেই মাধ্যমে আমরা এই এক্সপেরিমেন্টটা করব। তো এখানে এটা সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এখানে, এটা হচ্ছে এটা সেন্টার অফ গ্র্যাভিটি। তো এই পাশে 9টা হোল আছে, এই পাশে 9টা হোল আছে। তো এটাকে যদি ইন্ট 1 এ ধরি, এটাকে আমি ইন্ট বি ধরতে পারি। তো আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে কি, যে আমরা এই বিভিন্ন হোলের মধ্যে হচ্ছে ইন্ট এর বিভিন্ন হোলের মধ্যে আমরা শুরুতে আহ, আহ, এটাকে রেখে আমরা হচ্ছে এটা করব। 10টা অসিলেশনের জন্য কত সময় লাগবে সেটা করব। তো এরপরে সেম ভাবে ইনটু ইন বি এর জন্য আমরা সেম কাজ করব। তো শুরুতে যদি আমরা ইন এ তে রাখি, তাহলে ইনিশিয়ালি এটা কি হবে, আমাদের হোল 1 নাম্বার হোল যেটা এই যে এর মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 45 সেন্টিমিটার ডিসটেন্স দূরে অবস্থিত। তো আমরা এখানে এটা রাখবো, রাখার পরে যদি আমরা একটু ভালো মতো দেখার চেষ্টা করি, আচ্ছা, তো এটা এখন কি আছে, যে ইন ডেকে আছে এবং সেটা হচ্ছে 45 সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 45 ডিসটেন্স আছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে 10টা অসিলেশনের জন্য টাইম বের করব, এবং এই অসিলেশনটা আমরা 4 ডিগ্রি সেলসিয়াস 4 ডিগ্রির মধ্যে আমরা এই অসিলেশনটা কমপ্লিট করব। তো আমাদের এই যে স্টপ ওয়াচ আছে আমাদের কাছে, এবং আমরা এই 4 ডিগ্রি থেকে আমরা এই অসিলেশন বলে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা অসিলেশনের জন্য আমাদের 16 সেকেন্ড সময় লাগছে। সো এখানে আমাদের যেটা হবে, হোল নাম্বার 1 ডিসটেন্স ফ্রম ফিক্সড ইন এ থেকে এটা ডিসটেন্স হচ্ছে 45 সেন্টিমিটার, টাইম ফর 10 অসিলেশন 16 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড হবে কত, 16 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0.16, 0.16 সরি 1.6 সেকেন্ড লাগবে পার পার অসিলেশনের জন্য। তো এরপর আমরা যে কাজটা করবো, যে এটাকে আমরা সেকেন্ড হলে রাখবো। রেডি। আচ্ছা, এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করবো, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ভ্যালু অফ রেডি। তো এবার আমরা কি করব, ফার্স্ট হলে আমরা অসিলেশনটা নিয়ে নিলাম, এবার আমরা হচ্ছে সেকেন্ড হলে নিব। সেকেন্ড হলে নিয়ে আমরা অসিলেশনটা নিব। তো সেকেন্ড হোল আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 40 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। তারপর আমরা কি করব, যে এখানে 5 ডিগ্রি কম অ্যাঙ্গেলে বা 4 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হচ্ছে আবার অসিলেশন দেওয়া শুরু করবো, 10টা অসিলেশন। তো আমাদের স্টপ ওয়াচের সাহায্যে অসিলেশন গুলো নিতে হবে। তো আচ্ছা, আমি আবার অসিলেশনটা বলি। 1 2 3 4 5 6 7 8 আমার এখানে যে টাইমটা আসছে সেটা হচ্ছে 16.59, অলমোস্ট 17 সেকেন্ড। সো আমরা এবার যেটা লিখবো, যে ডিসটেন্স ফ্রম ইন্ট এ এটা হবে কত, 40 সেন্টিমিটার, আর হোল নাম্বার 2, আর এই পাশে এই ক্ষেত্রে আমার যে 10 অসিলেশনের জন্য যে সময় সেটা হচ্ছে কত, 16.59 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড হবে কত, 1.659 সেকেন্ড। তো এইভাবে আমরা কি করব, 3 নাম্বার হোল, 4 নাম্বার হোল, 5 নাম্বার হোল, 6 নাম্বার হোল এরকম করে নিতে থাকবো। তো একটা পর্যায়ে গিয়ে কি হবে, আমাদের ইন এটা শেষ হয়ে যাবে। যখন ইন এটা শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, ইন বিতে চলে যাবো। ইন বিতে গিয়ে আবার সেই এখান থেকে এই পাঁচটা হচ্ছে আমার ইন বি এ থেকে আবার আমি হচ্ছে এরকম অসিলেশন নেওয়া শুরু করবো। ইন বিতে যদি আমি আবার অসিলেশন নেই, সেম ওয়েতে সেম ভাবে 10টা অসিলেশন নেব। আবার সেইভাবে এরকম 4 ডিগ্রি অ্যাঙ্গেলে
আমি হচ্ছে 10টা অসিলেশন নিব, তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে জিরো করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, কত আসছে 16.06। তার মানে ইন বিতে আমার ফার্স্ট হলে কত সময় লাগছে, 16.06 সেকেন্ড সময় লাগছে এবং ডিসটেন্স হচ্ছে 45 সেকেন্ড। আবার আমি কি করবো, ইন বিতে নেব, ইন ফুল 2 নম্বর হোক 3 নম্বর হোক 4 নম্বর হলে এরকম করে আবার লিখে দেবো। এরকম করে এখানে আমরা 9টা ভ্যালু দেবো। তো এই 9টা ভ্যালু থেকে আমাদের একটা গ্রাফ করতে হবে। গ্রাফ করার পরে আমরা হচ্ছে আমাদের ডিজায়ার্ড যে ভ্যালু সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান সেটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, তোমাদের মনে হয় একটু আইডিয়া হয়েছে যে জিনিসটা আসলে কিভাবে করতে হয়। তো দেখেই বুঝছো জিনিসটা খুবই সহজ, আসলেই খুবই সহজ। শুধুমাত্র একটা গ্রাফ করতে হয়, জি গ্রাফটা একটু কঠিন। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমরা যেটা করব এখন সিমুলেশনে এটা করব। এখানে দেখো, এখানে আসলে ওইরকম ইন্ড এ বি নাই, কিন্তু হচ্ছে এখানে আসলে যে জিনিসটা হয় যে শুরুতে এটাকে যদি আমরা ইন্ড এ চিন্তা করে নেই, দেখো আমরা যদি আগে টেবিলটা দেখি, টেবিলটা হচ্ছে এরকম যে ইন্ড এ হোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9। তো ডিস্টেন্স ফ্রম ফিক্সড ইন্ড এ ইন সেন্টিমিটার। আচ্ছা, ফিক্সড ইন এ থেকে ডিস্টেন্স কতটুকু সেটা আমাদের বের করতে হবে, এবং টাইম ফর 50 অসিলেশন, 50টা অসিলেশনের জন্য সময় বের করতে হবে। আমি যদি ভিডিওতে 10টা দেখাইছি, কিন্তু 50টার জন্য করতে হবে। তো এখানে দেখো, এটাকে যদি আমি ইন্ডিয়ায় চিন্তা করি, এখানকার ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখানে আমরা কি করব, এরকম করে এটাকে, আচ্ছা, এরকম করে ছেড়ে দিলে এটা অসিলেট করতে থাকবে। তো আমরা একটা অসিলেশন থেকে হয় এখানে আসা থেকে, আবার এখানে যদি আসে, মানে এখান থেকে এই পর্যায় থেকে যাত্রা শুরু করে আবার যদি এই পর্যায়ে আসে তাহলে একটা অসিলেশন হয়, বা এই পর্যায় থেকে যাত্রা শুরু করলে আবার এখানে আসলে একটা অসিলেশন হয়। টাইমই তো সেট করা হয়নি। না না, আমি বলতেছি জাস্ট অসিলেশন কেমনে হয়। বা মাঝ বরাবর যদি নাও, তাহলে মাঝ বরাবর থেকে গিয়ে আবার ব্যাক করে আসা পর্যন্ত একটা অসিলেশন। তো যে কোনো এক জায়গা থেকে তোমরা অসিলেশন নেওয়া শুরু করবা। ধরো এখান থেকে শুরু করলা, 1 2 3 4 5, এরকম করে তোমরা অসিলেশন নেওয়া শুরু করবা, ঠিক আছে। আর এটাকে অবশ্যই এইরকম করে এত বেশি ছাড়া যাবে না, হ্যাঁ। এটাকে মনে রাখতে হবে যে 5 ডিগ্রি কম অ্যাঙ্গেলে এটাকে ছাড়তে হবে, ঠিক আছে, 5 ডিগ্রি কম অ্যাঙ্গেলে ছাড়তে হবে। এই পর্যন্ত হইলে প্রায় কত হয়ে যাবে, অলমোস্ট 30 ডিগ্রি বা 30 ডিগ্রি হয়ে যাবে, এত দেওয়া যাবে না। এটাকে করতে হবে কতটুকু, 5 ডিগ্রি বা 5 ডিগ্রি কম অ্যাঙ্গেল নিতে হবে, ঠিক আছে। এইরকম অল্প একটু দিয়ে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, দিলে এটা হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, এখানে দেখো চাইলে এটা চেঞ্জ করা যায়, তুমি চাইলে পৃথিবীতে না নিয়ে অন্য কোথাও নিতে পারো, সেটা আমরা আসলে করবো না, আমরা পৃথিবীতেই করবো। এবং আমরা দেখার চেষ্টা করবো 9.8 আসে কিনা। সো ফার্স্টে হচ্ছে এই 5 সেন্টিমিটারে তুমি হচ্ছে এরকম 50টা অসিলেশনের সময় নিবা। এরপর হচ্ছে 10 সেন্টিমিটারে নিবা, 15 20 25 30 35 40 45। 45 নেওয়া হয়ে গেলে তার মানে কি শেষ হয়ে যাবে, ইন এ 9 পর্যন্ত শেষ হয়ে যাবে। তারপর ইন বি থেকে শুরু করতে হবে। ইন বি থেকে তখন কি করবা, এই 50 যেটা সেটা অ্যাকচুয়ালি আমার সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে এখানে নেওয়া যাবে না। আবার হচ্ছে 55 থেকে শুরু হবে, ঠিক আছে। 55টা কই লিখবো আমরা, এইখানে এতে, ইন বি এর এতে হচ্ছে 55, 55 56 60 65 70 75 80 85 90 95, এরকম করে আবার হচ্ছে ওই শেষ পর্যন্ত শেষ হবে। তো এরকম করে সবগুলা আবার এইখানে 9টা নিতে হবে। 9টা নেওয়া শেষ হয়ে গেলে, তো মানে এর পাশের জিনিসগুলো তো তোমরা, বুঝলাম না, এটা কি 9 করার জন্য একটা নিচে এক একবার করে হ্যাঁ, প্রত্যেকটার জন্য আমরা একবার 50 বার করে অসিলেশন নিছি। আচ্ছা, তো টাইম ফর 50 অসিলেশন যা হবে সেটাকে যদি 50 দিয়ে ভাগ করো, তাহলে পাশে টাইম পিরিয়ড গুলো পেয়ে যাবে।
তো তাইলে জি আমাদের এই টেবিলটা শেষ হয়ে যাবে। এই টেবিল শেষ হলে জাস্ট একটা গ্রাফ করতে হবে। সেই গ্রাফ থেকে দুইটা মান লাগবে আমাদের। কি লাগবে? এ সি, এখান থেকে এ সি আর বি আর ডি, এই দুইটা জিনিসের মান যদি আমরা পাই, সেখান থেকে খুব সহজে আমরা জি এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। তো আমার মনে হয় যে তোমাদের পক্ষে এটা করা খুবই সহজ হবে, তাই না? জাস্ট এটা একটু লেন্দি, মানে অনেকগুলা মান নিতে হবে, এই হচ্ছে ব্যাপার, কিন্তু জিনিসটা কিন্তু খুবই সহজ। ঠিক আছে। স্যার ফিক্সড কি 9টাই নিতে হবে নাকি কম বেশি করা যাবে? ফিক্সড 9টাই নিতে হবে। কেন? কারণ হচ্ছে তোমার এখানে একটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফের শেপটা এইরকম অবশ্যই আসতে হবে। এই পাশ থেকে এরকম উঠবে, আবার এই পাশ থেকে এরকম উঠবে। তো স্যার যেহেতু, জি স্যার। হ্যাঁ বলো। স্যার 50% পরে যে মানটা আসবে ওটা বাদ দিয়ে আবার পরে থেকে আবার নিতে হবে, তাই তো? হ্যাঁ, 50% পরে যে মান আসবে সেখান থেকে আবার পরেরটা নিতে হবে। তোমরা নিজেরাও বুঝতেও পারবা যখন দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো। এই যে আমি যদি এখানে থাকে, এই 5 10, এটা কিন্তু উপরে উঠতেছে, দেখতেছো? উপরে উঠতেছে। জি স্যার। এই 50 পর্যন্ত উপরে ওঠে। হ্যাঁ, তারপরে দেখো জি স্যার। 50-এর পরে 52 পরে কিন্তু আবার নিচে নামে। তার মানে একটা ইন দিয়ে, একটা হচ্ছে ইন বি। ঠিক আছে। তো এইভাবে জি তাহলে তোমরা করা শুরু করো। ঠিক আছে। মান নিয়ে আমাকে বলো যে কার কি অবস্থা। আর তোমাদের এমন আছে যা, মানে এটা ফোনে করতে পারবা, হয়তো চেষ্টা করে দেখো। যদি ফোনে না করতে পারো সেক্ষেত্রে আমাকে বলো, তাইলে আমি যার ল্যাপটপ আছে তার সাথে তোমাকে আলাদা একটা ব্রেকআউট রুমে পাঠিয়ে দেবো। বা তোমরা চাইলে একটা কাজ করতে পারো, এটা যেহেতু স্যার। অনেক বড় জি টাইপের স্যার, একটু এক্সপেরিমেন্ট, গ্রুপ করে দিলে ভালো হয় স্যার। একটা গ্রুপ করে দেই আমরা। আচ্ছা, জি স্যার। আমাকে এখন বলো যে ল্যাপটপ আছে কার কার। স্যার রাইস হ্যান্ডের মধ্যে এটা করেন স্যার, যাদের হ্যাঁ আছে তারা। হ্যাঁ, সেটাই বললাম যে যাদের ল্যাপটপ আছে তারা রাইস হ্যান্ড করো। স্যার। আমি তাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, আর যাদের নাই তাদেরকে আমি ওই গ্রুপে গ্রুপে পাঠিয়ে দেবো। 3 জনের আছে, আর কারো নাই? স্যার আমার ইলেকট্রিসিটি নাই স্যার। আচ্ছা, 4 জন। আচ্ছা, 4 জন যদি হয় তাহলে প্রত্যেক গ্রুপে মোটামুটি 4 জন করে হবে। আচ্ছা, আমি একটা ব্রেকআউট রুম করতেছি। ওকে। আচ্ছা, ইলিয়াস হোসাইন, তাই তো? ইলিয়াস কোথায়? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমার এখানে একটু প্রবলেম, তো আমি স্যার বাকি ক্লাসটা রেকর্ড দেখে করে নিব। ওকে। আমি কি আইডি কি চ্যাট বক্সে দিয়ে দেবো নাকি স্যার? আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে রাখো, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমাদেরকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, তোমরা রিকোয়েস্ট দিয়ে যা যা ক্লাসে জয়েন করে ফেলো। কোথাও অবস্থা সিমুলেশনে? 5 থেকে শুরু করবা, হ্যাঁ। আর এটাকে জি স্যার। অল্প অল্প হচ্ছে 5 ডিগ্রি অ্যাঙ্গেল, 5 ডিগ্রি অ্যাঙ্গেল করে অসিলেট করতে দিবা।
স্যার এটা আর এরকম হ্যাঁ হ্যাঁ কয়বার কয় 50 বার অসিলেট করতে কত দিবা, মিনিট পর্যন্ত? 50টা অসিলেশন সময় নিবা। এর যে মানটা হুম ডিস্টেন্স, স্যার ডিস্টেন্স ফ্রম ফিক্সড এন্ড এ, এই মানটা কোত্থেকে পাবো স্যার? এই তোমার লেখা আছে লেন্থ 5 স্যার সেন্টিমিটার। এইটা, জি স্যার এইটার থেকে এবার পরেরটা দেখা যাচ্ছে 5 থেকে শেষ হয়ে গেলে 7 থেকে আবার শুরু করলাম, এইটা কি স্যার ডিস্টেন্স 2? আমাকে দাও, ওই যে একটা রিকোয়েস্ট পাঠাইছি এটাই করো। আচ্ছা দেখো এখানে তোমার কত আছে, এখানে তোমার 5 আছে, 5 এর পরে এটাকে 10 করে দিবা। ডিসটেন্স ফ্রম ফিক্সড ইঞ্চ হচ্ছে যে এখন এখানে স্যার, 10 এর জি জায়গায় স্যার, 15 হয়ে গেছে, সরি এই যে জি 10 স্যার, হয়েছে। তারপরে তখন আবার 50টা অসিলেশন দিবা, তারপর এটা 15 করবা, তখন আবার 50টা দিবা, তারপর 20 করবা। আচ্ছা স্যার। স্যার তাহলে এই মাঝে যে ডিস্টেন্স এইটা আছে আপনার ওই এর মান? হ্যাঁ মাঝের ডিসটেন্সটা, হ্যাঁ এই যে এখানে যে ডিসটেন্স আছে সেটাই হচ্ছে ওই ইসের মান, ওই তোমার ফিক্সড ইঞ্চ এ থেকে কতটুকু ডিসটেন্স সেটার মান। জি স্যার বুঝতে পারছি। আর 50 বারের যে 50 বার দোলনে যে কয় সেকেন্ড লাগবে সেটা হচ্ছে সময়? হ্যাঁ সেটা হচ্ছে তোমার সময়। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে হ্যাঁ পারছি আমরা। ওকে, আমি তাহলে একটু অন্য রুমে যাই। এটা স্যার আছে কই? স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের এখানে স্যার ল্যাপটপ আছে যার তার স্যার ওয়াইফাই কানেকশন চলে গেছে স্যার। যার ল্যাপটপ ছিল তার কানেকশন চলে গেছে তাই তো? জি স্যার, আচ্ছা কার ছিল? অনেকক্ষণ ধরে স্যার। আশিকুল ইসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখানে আমি আরেকজনকে পাঠাচ্ছি আশিকুল, যার ল্যাপটপ আছে, ঠিক আছে? জি স্যার ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। তোমাদের রুম নাম্বার কত? 4। জি স্যার। হ্যাঁ আফরোজা, এইখানে যার ল্যাপটপ ছিল ও এখন নাই, মানে ওর ল্যাপটপ প্রবলেম হয়েছে যার কারণে আমি তোমাকে এখানে নিয়ে আসছি। তুমি কি ওখানে দেখাচ্ছিলা? না, ওইখানে শোয়েব দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখাও এখানে। আর জি এখান স্যার, থেকে ভালো হয়েছে স্যার। এখান থেকে আমি একজন চাইলে ওইখানে পাঠিয়ে দিতে পারি, কেউ যাইতে চাও সমস্যা নাই, তোমরা তিন থাকো সবাই। না স্যার আমরা থাকি স্যার। হ্যাঁ ওকে ঠিক আছে। অনেক ভালো স্যার। আচ্ছা এক্স অ্যাক্সিসে নিবে হচ্ছে ডিস্টেন্স ফ্রম ফিক্সড ইন্ড এ, আর ওয়াই অ্যাক্সিসে হবে টাইম পিরিয়ড, আর মাঝে 50 যেটা সেটা হবে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। তো এখানে হচ্ছে 5-এর জন্য টাইম পিরিয়ড কত, 10-এর জন্য কত, এরকম করে বসাইতে থাকো। আর এবার আবার 55 থেকে স্যার 95। এটা কি এভাবে হবে যে 0 এখানে শুরু হবে, আর এখানে যদি 5 ধরি তাহলে এখানে আমরা লিখবো হলো কত পাইছি 74, তাহলে 74টা ধরবো স্যার এখানে। না না তোমাদের 5-এর জন্য টাইম পিরিয়ড কত হয়েছে? স্যার 74 হয়েছে স্যার। আচ্ছা তুমি একটু দেখো যে টাইম পিরিয়ডের সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত। স্যার এন্ড এ তে না স্যার দুইটা মিলায়? দুইটা মিলে। স্যার দুইটা মিলায় এন্ড এ তে শেষের দিকে পাইছি 111, একদম লাস্টে 9, আর এন্ড বি এর ফার্স্টেরটা পাইছি 112। আচ্ছা 112 হচ্ছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন কত? স্যার 68 স্যার। 68। তাইলে যেটা করবা যে টাইম পিরিয়ডের এই বরাবর আসলে 0 থেকে 65 পর্যন্ত তো কোনো দরকার নাই, তো তোমরা আচ্ছা যেটা করবা শুরুই করবা হচ্ছে 65 থেকে। মানে এখানে 65 থাকবে? হ্যাঁ এক্স অ্যাক্সিসে হবে তোমার, এক্স অ্যাক্সিসে 0 থেকে 90 পর্যন্ত যাবে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে শুরু হবে হচ্ছে, মানে ওইখানে একটা এরকম ডট 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 দিয়ে বলবা যে ওখান থেকে 65 শুরু হয়েছে, 65 থেকে ওই 115 111 পর্যন্ত, পর্যন্ত বা 115 পর্যন্ত দিবা। আচ্ছা স্যার বুঝতে পারছি। আর এখানে তো স্যার নরমালি যাব 5 10। হ্যাঁ ওইখানে নর্মাল দিবা, যেহেতু 5 থেকে 95 পর্যন্ত, সো এখানে নর্মালি হবে। আচ্ছা বুঝতে পারছি স্যার, এরপর ওভাবে বসাই এইভাবে গ্রাফ এঁকে ফেলবো। ঠিক হ্যাঁ আছে স্যার, ট্রাই করি স্যার। ঠিক আছে। এটা করার জন্য যেটা করতে হবে, আমি যদি একটা হোয়াইট বোর্ড নেই, দেখো গ্রাফটা কি, মানে গ্রাফটা হবে এইরকম যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই দিক থেকে এক্স অ্যাক্সিস।
তো এই অ্যাক্সিসে কি হবে, যে ডিসটেন্স হবে, ডিসটেন্স। আর এই অ্যাক্সিসে হবে হচ্ছে টাইম পিরিয়ড। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো এখন তোমাদের ডিসটেন্স তো এরকম যে 0 থেকে 90 বা 95 পর্যন্ত, তাই না? তাহলে এটাকে যদি 0 ধরো, এটা যদি 0 হয় তাহলে 0, 5, 10 এরকম করে 90 95 পর্যন্ত চলে আসবে। আচ্ছা, এটা গেল। আর এখন আমাকে বলো যে তোমাদের টাইম পিরিয়ডের সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত? সর্বনিম্ন 1.28 আচ্ছা, এটা কি 1.28 মিটার, সরি মিনিট? সেকেন্ড। সেকেন্ডে মিনিটেই আসছে, এটা সেকেন্ডে। হ্যাঁ, 1.28 মিনিট, তাই না? হ্যাঁ, আচ্ছা, মিনিটটাকে তোমরা যদি সেকেন্ডে নিয়ে নাও তাহলে কত হয়? 1.28 মানে হচ্ছে 88, তাই না? আচ্ছা, সর্বোচ্চ কত আসছে টাইম পিরিয়ড? 1.58 আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলো তো 1.6, হ্যাঁ এটা কি সেকেন্ডে না মিনিটে, কোনটা তাই বলো? মিনিটে। স্যার, সেকেন্ডে না। মানে তোমরা ওই টাইম ফর 50 অসিলেশন ওইটা কি নিছো বলো তো? তো হচ্ছে 64 70 এইভাবে নিয়েছি। 74 সেকেন্ড, তাই না? জি আচ্ছা, স্যার, সেটাকে 50 দিয়ে ভাগ করছো, তাই তো? জি স্যার, আচ্ছা, সেকেন্ডে। ঠিক আছে, সেকেন্ডই আছে, তাহলে 1.28। আর ওখানে সর্বোচ্চ কত? 1.6। 1.6। আচ্ছা, তার মানে 1.2 থেকে 1.6 পর্যন্ত। তো তোমরা যেটা করবা যে ধরো এইটাকে ধরবা 1, এটাকে ধরবা 1, এখানে ধরবা 1.1, এখানে ধরবা 1.2, এখানে ধরবা 1.3, আচ্ছা এখানে ধরবা 1.4, এখানে ধরবা 1.5। ঠিক আছে, তো এখানে ঠিক 50-এর জায়গায় কোনো মান হবে না, 50-এর জন্য এরকম হবে। তো 50-এর জায়গায় এটা যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটি, এখানে যে একটা দাগ দেই তাহলে দেখবা যে এই পাশে আমার একটা গ্রাফ হবে এরকম, এই পাশে একটা গ্রাফ হবে এরকম। ঠিক আছে, মানে 5-এর জন্য টাইম পিরিয়ডের মান কত সেটা বসাইলে, 10-এর জন্য কত, এরকম করে 45। ফার্স্টে হচ্ছে স্যার মানে যে এর মানগুলা বসানো লাগবে, তারপর হচ্ছে বি এর মানগুলা দুইটা আলাদা আলাদা করে বসায় 50টা খালি থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50টা খালি থাকবে। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, জয়ন্ত বলো তো কি হয়েছে? স্যার স্যার আমাদের শেষ। শেষ? গ্রাফটা হ্যাঁ, 18 গ্রাফ স্যার আমাদের দুইটাই কমপ্লিট। আচ্ছা, দুইটা কমপ্লিট, এখন গ্রাফটা আঁকতে হবে। হ্যাঁ স্যার গ্রাফ পেপারে আঁকাবো? হ্যাঁ, গ্রাফ, হ্যালো, বুঝতেছি না। হ্যাঁ গ্রাফ পেপারে আঁকবা। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই যে একটু প্রসিডিউরে যাও, আমি গ্রাফটা বলে দিই কিভাবে করবা। নিচে যাও। জয়ন্ত স্যারের হাতে কন্ট্রোলটা দিয়ে দেও, ভালো হবে, স্যার বোঝায় দেখো। স্যার এখানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখানে দেখো কি হয়েছে, 0, 5, 10 এরকম করে 100 পর্যন্ত যাবা। জি আর স্যার। তোমার টাইম পিরিয়ডের সর্বোচ্চ মান কত আসছে আর সর্বনিম্ন মান কত আসছে বলো তো? স্যার টাইম পিরিয়ড দেখতে হবে স্যার। সর্বোচ্চ আসছে 113.23 সেকেন্ড, আচ্ছা, ওটা কি টাইম, 55 সেন্টিমিটারে। আচ্ছা ওটাকে করো নাই, টাইম পিরিয়ড বের করো নাই 50 দিয়ে ভাগ করে? ও না স্যার, বের করা হয়নি। আচ্ছা, ওটা 50 দিয়ে ভাগ করে বের করবা, তারপরে দেখবা কত হয়। তো এইদিকে টাইম পিরিয়ডের মান বসাবা। ঠিক আছে, এইদিকে টাইম পিরিয়ডের মান বসাবা আর এইদিকে হচ্ছে ওই ডিস্টেন্সের মান বসাবা। তারপর দেখবা এরকম একটা গ্রাফ হবে, এইদিকে একটা গ্রাফ হবে, এইদিকে একটা গ্রাফ হবে। মানে এখান থেকে 50 পর্যন্ত ইন ডে, আর এখান থেকে 50 থেকে বাকি পর্যন্ত ইন বি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
হ্যাঁ সোয়েব, তোমরা মনে হয় একটা ভুল করছো, বুঝছো? জি স্যার। ভুল যেটা করছো সেটা হচ্ছে তোমরা মনে হয় সেকেন্ডটাকে আর টাইম বের করো নাই, ওই টাইম পিরিয়ড বের করা নাই। সেকেন্ডটাকে কিন্তু 50 দিয়ে ভাগ করে টাইম পিরিয়ড বের করতে হবে, যার কারণে তোমাদের টাইম পিরিয়ডের মান হচ্ছে যে 65 করে আসছে। স্যার বুঝি নাই, মানে স্যার 50 দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে? হ্যাঁ একটু উপরে যাও। হ্যাঁ জি স্যার, এখানে। মানে যেখানে তো তোমরা টাইম বের করছো, টাইম ফর 50 অসিলেশন বের করছো, জি স্যার। তো তো তখন কি হবে যে 50 অসিলেশনের জন্য টাইম যদি এত হয়, তাহলে একটা অসিলেশনের জন্য টাইম কত, সেটাই তো টাইম পিরিয়ড। তার মানে এই পাশে তুমি এই পাশে যা মান পাচ্ছ সেটাকে 50 দিয়ে ভাগ করে এই পাশে টাইম পিরিয়ড লিখতে হবে, মানে থার্ড থার্ড এখানে কলাম। এখানে যতগুলো ভ্যালু পাবো সবগুলোকে 50 দিয়ে ভাগ করে এখানে এবার। হ্যাঁ এখানে লিখতে হবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে সবগুলোকে এখানে 50 দিয়ে ভাগ করব। হ্যাঁ সবগুলোকে 50 দিয়ে ভাগ করবো, ভাগ করে যা মান আসবে সেটা ডান পাশে লিখবা, তারপর সেই টাইম পিরিয়ডের মান দিয়ে গ্রাফ করবো। বুঝতে পারছি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। ওকে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরকম যে যে কোনো চারটা পয়েন্টকে, মানে এইরকম যদি গ্রাফ হয়, গ্রাফে যে চারটা পয়েন্ট ভালো মিলছে এরকম চারটা পয়েন্টকে সমান্তরালে দাগ দিবা। স্যার আমার আছে স্যার, গ্রাফের সাইডটা এরকমই হয়েছে, বাট ডাইন পাশের সাইডটা একটু বেশি উপরে উঠে গেছে স্যার। আচ্ছা ওইটা উপরে উঠলে সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে কি হইতে হবে, মানে যে কোনো চারটা পয়েন্টকে তোমার দাগ দিতে হবে, মানে এখানকার দুইটা পয়েন্ট আর এখানকার দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে দাগ জি দিতে স্যার। হবে। ঠিক আছে, দাগ দেওয়ার পরে এখানে লিখবা এ, বা তুমি এটা নিচেও হতে পারে, যেখানে ইচ্ছা সেখানে হোক, কোনো সমস্যা নেই। এখানে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, এই গ্রুপের মধ্যে যে কোনো চারটা পয়েন্টকে সমান্তরালে দাগ দিবা। দাগ দেওয়ার পরে বা এরকম নাম্বার দিবা এ বি সি ডি, ওই চারটা পয়েন্টকে এ বি সি ডি মান লিখবা। লিখার পরে লেন্থ লেন্থ এসি সমান সমান কত সেটা লিখবা। এসি সমান সমান কিভাবে বের করবা, যেমন ধরো এখানে যদি আসো, তাহলে যে এ থেকে সি, এ থেকে সি পর্যন্ত কত দূরত্ব সেটা দিবা। তো বললাম এ হচ্ছে 5 আর সি হচ্ছে 50, তাহলে কি হবে, ডিস্টেন্স হচ্ছে 45, তাহলে এখানে হবে 45 সেন্টিমিটার। আচ্ছা এটা হচ্ছে বিডি, বি থেকে ডি পর্যন্ত কত, বললাম বি হচ্ছে আমার কত 35 আর ডি হচ্ছে আমার 75, তাইলে কত 30, তাহলে এসি আর বিডি এই দুইটা কি করবা, এই দুইটার মান লিখতে হবে। এসি আর বিডি কত সেই দুইটার মান কই লিখতে হবে, এই ক্যালকুলেশনে গিয়ে লিখতে হবে। এসি লেন্থ এসি সমান সমান এত সেন্টিমিটার আর লেন্থ বিডি সমান সমান এত সেন্টিমিটার, তাহলে মিন লেন্থ কত হবে, এসি প্লাস বিডি ডিভাইডেড বাই 2, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা। আচ্ছা তারপরে দেখবা যে এই যে দাগ তুমি দিলা, তুমি যে দাগটা দিছো এই দাগ বরাবর টাইম পিরিয়ডের মান কত, মানে এই যে তুমি যে দাগ দিলা এই দাগ বরাবর টাইম পিরিয়ডের মান কত, টাইম পিরিয়ডের যে মান হবে সেই মানটাও লিখবা। আচ্ছা এই দাগ বরাবর টাইম পিরিয়ডের মানটা লিখলা, সেটা কত করেসপন্ডিং টাইম পিরিয়ড ফ্রম দ্য গ্রাফ, সো সেখান থেকে টি সমান সমান এত সেকেন্ড লিখলাম। আচ্ছা তো আমরা একটা সূত্র জানি, টি সমান সমান 2 পাই রুট এল বাই জি। হ্যাঁ এই সূত্রটা আমরা জানি। তো এখান থেকে আমরা যদি জি এর মান বের করতে চাই তাহলে কি হবে, স্কোয়ার করলে কি হবে 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। তো সেখানে 4 পায়ের মান 3.14, এল এর মান এই যেখান থেকে যে এলটা পাবা আর টি এর মান হচ্ছে এখান থেকে যে টিটা পাবা, তো সেই দুইটা মান বের করলে এখানে তোমার জি এর মানটা বের হয়ে আসবে। সো দ্য ভ্যালু অফ জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা 981 হওয়ার কথা, তো তোমাদের কত হয় সেটা একটু দেখতে হবে। বুঝতে পারছো এরপরে ক্যালকুলেশনটুকু? স্যার গ্রাফে এ ডট বি ডট এইগুলো কি কাজে লাগে? ওই যে এ ডট বি ডট না, মানে যে কোনো একটা নিলেই হবে, তুমি এ বি সি ডি নাও বা এ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এতগুলা নিতে হবে না, যে কোনো একটা নিলেই হবে। যদি আমরা এসি নিই, ধরেন এ হলো 5 এবং সি হলো 45, তখন আমরা লিখবো এসি ইজ ইকুয়াল টু 40, তাই না, মানে 45 মাইনাস। হ্যাঁ এসি ইজ ইকুয়াল টু 40,
জাস্ট এই যে এরকম করে লিখো, এইরকম যে এ বি সি ডি এরকম 4টা মান নাও। তো ওইটুকু নিলেই হবে, আর আর কিছু নিতে হবে না, আর বাকি যে লেখা আছে ওগুলো দিতে হবে না। আচ্ছা এসি যদি 40 হয়, বিডি কত আসছে? $25 আসে। 25, তাহলে 40 আর 25 যোগ করে হবে 65 ডিভাইডেড বাই 2, তাহলে 32.5। আর ওই করেসপন্ডিং টি কত আসছে? আচ্ছা টি এর মান কত আসছে বলো তো একটু? স্যার ওটা এখনো তো করি নাই, কমপ্লিট হয় নাই। না না না, টি এর মান তো তুমি ওখান থেকে ডিরেক্টলি পাবা, মানে টি এর মান বলছি আমি। টি হচ্ছে তোমার এই যে তুমি যে রেখাটা টানছো সেই রেখা বরাবর এখানে যে মানটা থাকবে সেটাই টি। স্যার আমি মানে ডট গুলা বসাইছি, এখনো মানে ওভাবে আঁকা হয় নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু নামটা একটু দেখি, আশিকুল ইসলাম আছো না? জি স্যার। আচ্ছা তুমি তো মানে তোমাদের গ্রুপের কাজ হয়েছে? জি স্যার, গ্রুপের কাজ কমপ্লিট স্যার। আচ্ছা তুমি কোন কোন তুমি তুমি তো একটা রুমে ছিলা, মানে তোমার। জি স্যার, পরে আপনি ওই যে আফরোজারে পাঠাইছেন আমাদের রেকর্ড রুমে। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার 4 নাম্বার গ্রুপ ছিল। লুৎফুল হাসান মাহমুদ, এই ছেলেটা তো ক্লাস করে না। স্যার হ্যাঁ 193 ব্যাচের 2173 নামটা কি জানি, ওর হচ্ছে কি গলায় ক্ষত হয়েছে, তো ডাক্তার নিষেধ করছে যাতে কয়েকদিন কথা বলতে পারবে না, রেস্টে থাকবে। এর জন্য ইনবক্স করছিল যে হ্যাঁ আচ্ছা খাইরুজ্জামান তাই তো? 2173 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জন্য আচ্ছা এরপরে শরীফ হুসাইন তো আছে। জি স্যার। ফাহিম ওয়াহিদ রাফি পাইনি। মহিনুল ইসলাম পাওয়া যাচ্ছে না। আশিকুর রহমান আশিক আছে। মেহরুন্নেসা আছে। মমিন খানকে দেখি নাই। শামিমারা খেয়া, ওকেও মনে হয় দেখি নাই। অনিকা আক্তার আছে। সবুজ কুমার আছে। মেহেদি হাসান প্রিন্স, আচ্ছা সোহেব আলম আছে। তোশাররফ হোসেন আছে। জি স্যার আছে। জি স্যার আছে। ওকে
এই তোমার নামটা চেঞ্জ করো। জি স্যার। তানবীর খন্দকার, কামরুল হাসান আছে, ইয়েস স্যার। তানবীর আহমেদ পাভেল, রিফাত মিয়া, স্যার আছে। হ্যাঁ হ্যাঁ রিফাত মিয়া আছে, গোলাম রাব্বানি, আচ্ছা খায়রুজ্জামান নাই, নাইম খান নাই, নাইম খান ছিল, খায়রুজ্জামান অসুস্থ। আরেকজন আসছে, ওর নাম যেন কি তোমার? নতুন একটা ছেলে আসছে আমাদের সেকশনে। স্যার কামরুল মেবি। আচ্ছা কামরুল তো আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে সমস্যা নেই। আচ্ছা ইমন আছে না? ইমন, স্যার ইলিয়াস হোসেন দিয়েছেন? হ্যাঁ ইলিয়াস হোসেন দিয়েছি। জি স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি কি আমাকে ডাকছেন? না না না, তোমাকে ডাকিনি, সমস্যা নেই। জি। আচ্ছা এরকম যদি হয়, না না তুমি সি, এই পয়েন্টটাকে সি ধরো। এই পয়েন্টটা, হ্যাঁ তো স্যার এটাতে তো কোনো আচ্ছা আমি তোমাকে বলি, সেটা যদিও এখানে কিছু নাই, ঠিক আছে, জি কিন্তু স্যার। কথা হচ্ছে তোমাকে এই পয়েন্টটাকে সি ধরতে হবে। মানে এই পয়েন্টে তোমার কোনো ভ্যালু নাই, কিন্তু এই পয়েন্টে তো তোমার গ্রাফটা আসছে, সো তোমার হবে, এই যে তুমি মনে হয় আমার এইটা দেখতে পাচ্ছ, এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি, আর এটাকে ধরো ডি, ঠিক তাহলে আছে। স্যার সি এর ভ্যালু কত ধরবো? 62, 63 এই ধরনের কিছু? সি এর ভ্যালু যে এখানে যা হবে সেটা কত হয়, এখানে 60, 6, এটা 65, তুমি কি 5 ঘরে ধরছো না কত কত করে? 4 ঘর করে ধরছি স্যার। 4 ঘরে 5 ধরছো তাই তো? জি স্যার। 4 ঘরে 5 ধরলে এখানে তোমার 2 ঘরে হবে হচ্ছে, তোমার এখানে কয় ঘর গেছে? তা এটা এক ঘরে আছে। এক ঘরে আছে, আচ্ছা 4 ঘরে যদি 5 হয় তাহলে এক ঘরে কত, মানে 4/5, মানে 5/4 এরকম আর কি। তো এটা হয় 61 যদি ধরি তাহলে 61 পয়েন্ট সামথিং, 61.5 এরকম। 61 তো তো তুমি যেটা করবা যে এখানে 10 থেকে 61.5 সেটা একটা, আর বি আর সি সেটার মান একটা বের করবা, তাইলেই তোমার দেখবা যে তোমার ওই এল এর মানটা কমে যাবে, আর এল এর মান কমলেই তোমার জি এর মানটাও কমে যাবে। বুঝছি স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আর আরেকজন জয়ন্ত, তোমার আসছে কত, 1022 তাই তো? স্যার আমি ইলিয়াস। হ্যাঁ ইলিয়াস, ইলিয়াসে কি 1022? জি স্যার 1022। 1022 এল কত? এল 57.5। এল হচ্ছে 57.5, তার মধ্যে এসি কত আসছে? এসি 60 সেন্টিমিটার। এসি হচ্ছে 60, এসি তো 60 না, দাঁড়াও একটু, মানে এর মান কত? এর মান 5। এর মান 5, বি এর মান 35। না 35, বি এর মান 35। জি স্যার। আর সি সি 65। 65, আর ডি ডি 90। 90। ওকে তাহলে 60, আর এখানে হয়েছে তোমার হচ্ছে 55 তাই তো? জি স্যার। হচ্ছে 57.5, আর টি এর মান কত আসছে? 1.49। 1.49। আচ্ছা ঠিক আছে, 1022 খুব বেশি খারাপ না। জি স্যার। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই
যার 1022 আসছে বা যার যে মানি আসুক তার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইরর বের করতে হবে। তো কত পার্সেন্ট ইরর হয়েছে সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করে দেখো, আমি তোমাদের ফর্মুলাটা লিখে দেই। এই দেখো এখানে পার্সেন্টেজ অফ ইরর লেখা আছে, তাই না? এখানে ফর্মুলাটা হবে এরকম। স্যার আমার 935.29 আসছে। 935, হ্যাঁ ঠিক আছে। আইডিয়াল ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু, ঠিক আছে। আইডিয়াল ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই আইডিয়াল ভ্যালু, ঠিক আছে। আইডিয়াল ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই আইডিয়াল ভ্যালু, এটাকে গুণ করতে হবে কাকে দিয়ে, এটাকে গুণ করা লাগবে 100%। তাহলে দেখো কত হয়, 4.65% আসছে। 4.6, তাহলে ঠিক আছে, মানে এইটুকু হইতেই পারে। আচ্ছা 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 ঠিক আছে। সো এটা মোটামুটি 15% পর্যন্ত আমরা কাউন্ট করি বলতে 50% পর্যন্ত অ্যাকসেপ্টেবল, পার্সেন্টেজ অফ ইরর 50% পর্যন্ত অ্যাকসেপ্টেবল। তো এটা অবশ্যই লিখে দিতে হবে, যে ইরর ক্যালকুলেশনটা দিয়ে দিতে হবে, স্ট্যান্ডার্ড ভ্যালু এত, সেখানে ইরর হচ্ছে এত %। ঠিক আছে, এটা লিখে নিছো সবাই? জি স্যার লিখছি। ওকে আচ্ছা ঠিক আছে, তাইলে আমার তো -2.4 আসছে মাইনাস। তুমি উল্টা করবা, তুমি যে আইডিয়াল ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু না, তোমার যেহেতু ভ্যালুটা বেশি আসছে, তুমি দিবা যে এক্সপেরিমেন্টাল ভ্যালু মাইনাস আইডিয়াল ভ্যালু। ও জি স্যার, মাইনাস আসা যাবে না তাই তো? হ্যাঁ মাইনাস আসা যাবে না। জি স্যার ঠিক আছে। মানে ইরর কত পার্সেন্ট আর কি, সেটা হচ্ছে উপরেরটা আসলে মাইনাস না, উপরেরটা আসলে ডিফারেন্স। ঠিক আছে স্যার ডিফারেন্স